আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে সবাইকে স্বাগত। দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেনা সদর দপ্তরে আগমন। অনেকেই হয়তো ভেবেছিলেন কোনো জরুরি পরিস্থিতি বা বড় কোনো ঘোষণার জন্যই এই বৈঠক, কিন্তু ভেতরের খবর সম্পূর্ণ ভিন্ন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এই বৈঠক হলো এবং এর আসল উদ্দেশ্য কি ছিল। এটি কোনো আকস্মিক সংকট বৈঠক ছিল না, বরং ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক আয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন আর্মি সদর দপ্তর নির্বাচন বোর্ড 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে। সোজা কথায় এটি ছিল সেনাবাহিনীর আগামী পদোন্নতি প্রক্রিয়ার শুভ সূচনা। কিন্তু কেন এই বৈঠক এতটা তাৎপর্যপূর্ণ? এর মূল বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট এবং শক্তিশালী। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, সেনাবাহিনীতে পদোন্নতি হতে হবে শতভাগ মেধা, সততা এবং পেশাদারিত্বের ভিত্তিতে। তিনি নির্দেশ দিয়েছেন, শুধুমাত্র সৎ, নৈতিক এবং নেতৃত্বগুণ সম্পন্ন কর্মকর্তারাই উচ্চ পদে পদোন্নতি পাবেন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো, তিনি স্পষ্টভাবে বলেছেন, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে যোগ্য ও সক্ষম নেতৃত্বকে পদোন্নতি দিতে হবে। অর্থাৎ কে কোন দলের অনুসারী বা কার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, তা পদোন্নতির মানদণ্ড হবে না। শুধুমাত্র সামরিক কর্মজীবনে যারাই দক্ষতার প্রমাণ দিয়েছেন তারাই এগিয়ে যাবেন। এই বার্তাটি সেনাবাহিনীর মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি সেনাবাহিনীর ভেতরের স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা এবং পেশাদারিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এমন একটি সময়ে যখন দেশে বিভিন্ন পরিবর্তন আসছে, সেনাবাহিনীর মতো একটি স্তম্ভের নিরপেক্ষতা এবং মেধাভিত্তিক নেতৃত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা শুধু পদোন্নতির কথাই বলেননি, তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহত বীর সেনানী এবং মুক্তিযোদ্ধাদের। তিনি পার্বত্য চট্টগ্রামে দেশ রক্ষায় আত্মোৎসর্গকারী সেনাদের কথা উল্লেখ করেন। এমনকি সাম্প্রতিক জুলাই মাসের যে আন্দোলন সংগঠিত, সেই আন্দোলনে শহীদ ও আহত সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতিও তিনি গভীর সম্মান জানান। মূলত এই নিয়ে বর্তমানে বিতর্ক তুঙ্গে। তাহলে এই বৈঠকের মূল বার্তা কি? এটি ছিল সেনাবাহিনীকে রাজনীতি মুক্ত রেখে সম্পূর্ণরূপে পেশাদারিত্ব এবং মেধার ভিত্তিতে গড়ে তোলার একটি স্পষ্ট বার্তা। এটি প্রমাণ করে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং নিরপেক্ষতা আনতে বদ্ধপরিকর। এটি শুধু সেনাবাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্য একটি ইতিবাচক বার্তা। এখন দেখার বিষয়, প্রধান উপদেষ্টার এই নির্দেশ কতটা বাস্তবায়িত হয় এবং সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় এর প্রতিফলন কিভাবে দেখা যায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।